তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোরআন কাউকে হেদায়েত করছে, কাউকে হেদায়েত করছে না। কি ঠিক কি ঠিক না বলুন? কেন? এখানে একটা কোশ্চেন, কোরআন কেন কাউকে হেদায়েত করে কাউকে করে না, আর কোরআন কাউকে হেদায়েত করে কাউকে হেদায়েত করছে না, এর কারণ কি? এবং এটা আমাদের কথা নয়, আমি তো এখন যুক্তি লজিক দিয়ে বললাম, এর দলিল কোরআন নিজেই। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, যুবিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যুবিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। মানে কোরআন পড়বে, কোরআন পড়ার পরে, কোরআন পড়ার কারণে এই কোরআনের দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। কোরআন পড়ে গুমরা হবে, কোরআন পড়ে গুমরা হবে। এর উপরে আমার উপরে ফতোয়া দিয়ে লাভ নেই ভাই, ফতোয়া কোরআনের উপরে দেন, আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন, ইয়ে কোরআন, এ সরাসরি ট্রান্সলেশন, কোনো ব্যাখ্যা না, তাফসীর না। যুদিল্লু বিহি কাসীরা, অধিকাংশ এই কোরআনের দ্বারা পথভ্রষ্ট হবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং কোরআনের দ্বারা অধিকাংশ হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে কোরআন দ্বারা, কোরআন দ্বারা, কোরআন দ্বারা অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আবার কোরআন দ্বারা, কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে। কেন? এটা তো একটা কোশ্চেন, যে কোরআন অনেক মানুষকে হেদায়েত করবে, আবার অনেক মানুষকে পথভ্রষ্ট করবে কেন? কারণ এই জন্য দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মানুষকে এই কোরআন থেকে হেদায়েত নিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, প্রথমত আরাফার ময়দানে, ফার্স্ট আরাফার ময়দানে বিদায় হজের ভাষণের আগে, যে গদিরে খুলে যে ভাষণ দিয়েছিলেন তার আগে, আরাফার দিন 9 জিলহজ্জা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনির পিঠের উপরে বসে খুতবা দিয়েছিলেন। খুতবা, হজের খুতবা, এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 2য় খণ্ডের 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 219 পৃষ্ঠার মধ্যে রাবি জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইনি ছাড়াও আরো অনেক সাহাবী হাদিস riwayat করেছেন। তিনি বললেন যে আমি আরাফার দিনে রাসূল পাকের বিদায় হজের ভাষণে আমি নিজের কানে রাসূল পাককে খুতবা দিতে শুনেছি, তার নাকায়ে আজবার উপরে, ওনার যে নাকা মানে উটনি, তার নাকায়ে কাসওয়ার উপরে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা হাজ্জাতিহি ইয়াউমাল আরাফা আলা নাকাতিল কাসওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আরাফার দিনে তার উটনির উপরে বসে খুতবা দিয়েছিলেন। উটনি উঁচু আছে 1,24,000, যাতে ওনাকে দেখতে পাই জন্য, যেটা এখনো হজের খুতবা দেওয়া হয়। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের কানে শুনেছি খুতবা দিতে। কি বলেছিলেন? ইয়াকুলু, আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে লোকেরা, কাদেরকে বলছেন? লোকেরা কাকে বলছেন? নবীজির সামনে কে? মুসলমান না গায়ের মুসলিম? সব তো মুসলমান নাকি? হজ করতে এসে তারা কারা? মুসলমান না অমুসলমান? অমুসলিম না, সবাই বলুন মুসলিম। তো রাসূলুল্লাহর সামনে মুসলমান, মানে তারা কি? সাহাবী। তারা কি? 1,24,000 সাহাবায়ে কেরামকে বলছেন যে হে আমার সাহাবী বৃন্দ, সাহাবীদেরকে হে লোকেরা বলে সম্বোধন করছেন। তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস আমি ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত এই দুটিকে, কোরআন এবং আমার আহলে বাইত পাককে আখাযতুম বিহি, মজবুতির সাথে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। একই ভাষণ আবার গাদিরে খুমের যখন হজ থেকে ফিরছিলেন, ফেরার পথে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী স্থল গাদিরে খুম নামক স্থানে 1,24,000 সাহাবীদেরকে একত্রিত করলেন আল্লাহর হুকুমে। আল্লাহ নির্দেশ দিলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, যেটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের দেওবন্দ প্রিন্টের 220 পৃষ্ঠায়,
যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখির কিতাবাল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতি আহলি বাইতি লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাওদ ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। বলেন, আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলি বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত পাক। এই দুটি একটি আহাদুহুমা আ'যামু মিনাল আখির, এই দুটির একটি আরেকটি অপেক্ষা আযম, আকবার, সর্বশ্রেষ্ঠ। একটি আরেকটি অপেক্ষা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উঁচা, সবচেয়ে বড়। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন ইসমে তাফজিল, অর্থাৎ উচ্চতায় কোরআন ও আযম, আহলে বাইত পাক ও আযম। অর্থাৎ কোরআন ও আহলে বাইত দুটো কেউই কারো নিচে না। কোরআন ও আযম, আহলে বাইত পাক ও আযম। কোরআন ও আকবার, কবীরের ইসমে তাফজিল আকবার, সুপারলেটিভ ডিগ্রি। কোরআন ও আকবার, আহলে বাইত পাক ও আকবার। অর্থাৎ কোরআন ও আহলে বাইত উচ্চতায়, মার্তবায়, রুতবায়, শ্রেষ্ঠত্বে কোরআন ও আহলে বাইত বরাবর টপ মাকামে, সর্বোচ্চ জায়গায়। এবং কোরআন ও আহলে বাইত হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি। লান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোরআন আর আহলে বাইত, কোরআন আর আহলে বাইত একে অপর থেকে পৃথক। কিয়ামত তক কোরআন আহলে বাইত পাকের সাথে থাকবে, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবেন। মুল্লা কোরআন থেকে পৃথক হতে পারে, হাফেজ কোরআন থেকে পৃথক হতে পারে, পীর সাহেব কোরআন থেকে পৃথক হতে পারে, আহলে বাইত কিয়ামত তক কোরআনের সাথে, কোরআন আহলে বাইতের সাথে কখনো একে অপর থেকে পৃথক। এই হাদিস হাদিসে সহিহ, ইমাম তিরমিজি এর ইসনাদ তাহকিক করেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিস ইসনাদ সহিহ, এই হাদিস শরীফ সহিহ। কি হলো? এদিকে অ্যাটেনশন প্লিজ। তো এখানেও বললেন যে কিয়ামত পর্যন্ত কখনোই কোরআন এবং আহলে বাইত একে অপর থেকে জুদা হবেন না, পৃথক হবেন না। ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, অতএব আমার দেখার বিষয় যে তোমরা এই দুই বস্তুর সাথে কিয়ামতের দিনে দেখা হবে, এই দুই বস্তুর সাথে তোমরা কি আখলাক করো, কি ব্যবহার করো। ফের এই হাদিস ইমাম মুসলিমও রিওয়ায়াত করেছেন ভিন্ন আলফাজের সহিত। সহিহুল মুসলিম দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 278। দাওবান প্রিন্ট, দারুল উলুম দাওবান প্রিন্ট। বলবি সেগুলো দেখতে পান না, কেন দেখতে পেও পায় না সেটাই আমরা আজকে ব্যাখ্যা দিব। দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠা। এটা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন। এইজন্য হাদিসকে বলা হয় হাদিসে সাকালাইন, হাদিসে সাকালাইন। আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। প্রথমটি কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, এতে হেদায়েত আছে এবং নূর রয়েছে। দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলি বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। এবং বলেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর স্মরণ করাইতেছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইত পাকের ব্যাপারে আল্লাহর স্মরণ করাইতেছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইত পাকের ব্যাপারে আল্লাহর স্মরণ করাইতেছি। তিনবার বললেন। কবার বললেন? তিনবার। কোরআনের কথা কবার? একবার। কোরআনের কথা কোরআনের জন্য একবার। হাদিস হাদিসে সহিহ এবং হাদিস সিহাতের দরজায় মুসলিম শরীফকে বুখারীর পরে বলা হয়, কেউ কেউ বুখারীর আগে বলেছেন। মুসলিম শরীফ সিহাতের দরজায়, কোরআনের পরেই আলেমরা বলেন বুখারী আর মুসলিম। ইমাম মুসলিম হাদিস তার সহিহুল মুসলিমে রিওয়ায়াত করেছেন হাদিস। তাতে আল্লাহ রাসূল কোরআনের জন্য একবার বলেছেন, আহলে বাইতের জন্য তিনবার। কেন? আল্লাহ রাসূল জানেন যে আমার উম্মত কোরআনকে অস্বীকার করবে না, তারা দাবি করবে কোরআন আমার কিতাব, কিন্তু আমার আহলে বাইতকে ছেড়ে দিবে। এই জন্য আহলে বাইত পাকের প্রতি গুরুত্ব আরোপ করতে আল্লাহ রাসূল তাকিদ করেছেন, তিনবার আহলে বাইত পাকের নাম পাক নিয়েছেন। তো আল্লাহ রাসূল বললেন মোট কথা যে দুইটি জিনিস তোমাদের মধ্যে ছেড়ে গেলাম, দুই নূর। কয় নূর? দুই নূর। এক আল্লাহর কিতাব নূর আর এক আহলে বাইত পাক নূর। এক আল্লাহর কিতাব নূর আর একটা কি? এখন আল্লাহর কিতাব নূর, এটা তো আপনারা বলছেন বা সবাই মানেন, কিন্তু আহলে বাইত পাকের নূর মানতে চান না। এই নূরের উপরে ইউটিউবে আমার অসংখ্য বক্তব্য রয়েছে, যদি জানতে চান পরে ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন, ডিটেল জেনে নেবেন। তবে আমি একটু টাচ দিই, যেহেতু নূর কথাটা এসছে।
কোরআন পাকে আল্লাহ পাক ইনাদেরকে নূর বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল পাক যে আমাদের কাছে এসেছেন এর ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে নূর এসে গেছে। কে এসেছেন? এটার সমস্ত তাফসিরে কোন উল্টাপাল্টা তর্জমা করার জায়গা নাই। তাফসিরে জালালাইন, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। তাফসিরে জালালাইন পড়েন, তাফসিরে দুররা মানসুর খোলেন, আল্লামা আলুসি রুহুল মাআনি খোলেন, তাফসির আল কবির খোলেন, তাফসির আল তাবারি খোলেন, তাফসির আস-সালাবি খোলেন, যে কোনো তাফসির ইবনে কাসির খোলেন, যে কোনো তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে নূর এটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাফসিরে জালালাইনের 98 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 98 পৃষ্ঠার মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর এর তাফসিরে জালালাইনের 98 পেজ নাম্বার লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ থেকে যে নূর এসে গেছেন ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রাসূল পাককে বললেন নূর, তোমাদের কাছে এসে গেছেন কি? নূর। কোথা থেকে এসেছেন? মিনাল্লাহ। কোথেকে? আল্লাহ থেকে। না না না, আল্লাহর তরফ থেকে নয়, এগুলো বাংলাতে আর উর্দুতে লেখা আছে। মিনাল্লাহ তরফ শব্দটা লেখাই নাই। মিন মানে হইতে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ। এখন মৌলভী সাহেবরা বলছে আল্লাহ হতে বললে শিরক হয়ে যাবে, তাই ওখানে একটা তরফ লাগিয়ে দাও। ইন্দা, আরবিতে বলে এটাকে ইন্দা। আরবিতে বলে কি? ইন্দা। ইন্দা মানে নিকট বা পক্ষ বা তরফ। তো বলছে বলো যে আল্লাহর তরফ থেকে এসছে, বা আল্লাহর পক্ষ থেকে এসছে, বা আল্লাহর নিকট থেকে এসছে। আল্লাহ থেকে বলা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ থেকে, আর মুল্লা বলছে বলা যাবে না। এ ভারী আজব কথা। যদি আল্লাহর নিকট থেকে হতো তাহলে আয়াতটা হতো কদ জাআকুম মিন ইনদিল্লাহি নূর। মিন, বলুন, ইনদিল্লাহি নূর। ইনদা মানে নিকট। ইনদা শব্দ কোরআনে আল্লাহ অন্য জায়গায় ব্যবহারও করেছেন, যেমন জাকারিয়া সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মিহরাবে প্রবেশ করতেন বিবি মারিয়ামকে দেখার জন্য, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে রিজিক দেখতে পেতেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, মারইয়ামকে জিজ্ঞাসা করলেন হে মারইয়াম এই রিজিক কোথা থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ইন্দা আছে এখানে, ইন্দা আছে। হুয়া মিন ইনদিল্লাহ মানে আল্লাহ থেকে নয়, আল্লাহর নিকট থেকে এসেছে। ফল আল্লাহ থেকে আসবে কি করে? ফল কি আল্লাহতে ছিল নাকি? মিন ইনদিল্লাহ, এখানে আল্লাহ বলেন মিন, বলুন ইনদিল্লাহ মানে আল্লাহর নিকট থেকে এসেছে বললেন। কিন্তু নূর আসার কথা যখন বলছেন তো মিন ইনদিল্লাহ বলছেন না, বলছেন মিনাল্লাহ। ইন্দা বলেননি। ইন্দা মানে নিকটে। মৌলভী সাহেব বলছেন আল্লাহ ইন্দা না বললো তো কি, আল্লাহর চেয়ে আমরা বেশি তাওহীদকে মাননেওয়ালা। ইয়া মুল্লারা আল্লাহর চাইতেও বেশি তাওহীদকে মাননেওয়ালা। মুল্লারা এর ভিতরে ইন্দা ঢুকিয়ে দিল, মিন ইনদিল্লাহ। এই নূর এসেছে আল্লাহর নিকট থেকে। কোরআনের যদি হুবহু তর্জমা করা যায়, নিকট শব্দই নাই। মিন, মিন আল্লাহ, মিন আল্লাহ, মিন আল্লাহ। মিন মানে ফ্রম, হইতে, থেকে, হইতে থেকে, ইংলিশে ফ্রম। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ হতে, আল্লাহ থেকে। তা আল্লাহ থেকে যখন নূর এলেন, তাহলে নূরটা আসার আগে ছিলেন কোথায়? বলুন। আল্লাহ পেয়েছিলেন, কাছে নয়। আল্লাহর কাছে থাকলে আল্লাহর কাছ থেকে আসতেন, আল্লাহর কাছ থেকে বলেননি, আল্লাহ থেকে। তো আল্লাহ পেয়ে থাকবেন তবে তো আল্লাহ থেকে আসবেন নাকি? বলুন সবাই। আল্লাহ পেয়ে থাকবেন তবে তো আল্লাহ থেকে আসবেন। আল্লাহর নূর কোথা থেকে এসেছেন? আল্লাহ থেকে, মিনাল্লাহ আল্লাহ হতে। তাই নূর আসার আগে ছিলেন আল্লাহতে একীভূত হয়ে। তখন নূরের নাম না মুহাম্মদ প্রকাশ ছিল, না আহমদ প্রকাশ ছিল। এই মুহাম্মদ আল্লাহতে একীভূত হয়েছিলেন। যে নূরের নাম আহাদ ছিল, যে নূরের নাম আহাদ ছিল, আহাদ ছিল, আহাদের ভিতরে ছিলেন। যখন আল্লাহ পেয়েছিলেন তখন মিনাল্লাহ, তো আল্লাহ থেকে এলেন। এই কোরআন সাবিত করে দেয় যে রাসূল পাক দুনিয়ার আসার আগে আল্লাহ পেয়ে একীভূত হয়েছিলেন। এই নূর আল্লাহর নূর। আল্লাহ নিজের একটি নূরকে মুহাম্মদ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। নিজের একটি নূরকে, বলুন, মুহাম্মদ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বললেন হও, হও বলা মাত্র আল্লাহর নূর থেকে একটা নূর, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন বললেন হও তো হয়ে গেল। হও কি হয়ে গেল? আল্লাহর আগে কিছুই নাই। আল্লাহ নিজের কুদরতি ওজুদকে বললেন, আল্লাহর ভিতরে লুকিয়ে থাকা নূরে মুহাম্মদীকে বললেন হও, তো আল্লাহর নূর থেকে একটি নূর বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ আহাদ, আলিফ হায়া দাল আহাদ।
এই নূর থেকে যে নূর হলো সেটাও তো আহাদ, আহাদেরই তো নূর, টুকরা না। তার মাঝে মিমের বারজাক দিয়ে নূরের নাম রাখলেন আহমদ। নূরের নাম কি রাখলেন? এই যে নূর আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, কার নূর? আল্লাহ। এই নূরের ব্যাপারে রাসূল পাক কি বলছেন দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা আমার গাদিরে খুনের চূড়ান্ত ঘোষণার কিতাবের মধ্যে বোধহয় 5খানা কি 6খানা কিতাবের হাওয়ালা দিয়ে আমি হাদিসে নূর কোট করেছি। এবং আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে আলাদা আলাদা সনদে আলাদা আলাদা সাহাবী থেকে একাধিক হাদিসের নূর রওয়ায়াত করেছেন। কি তার মধ্যে আমি একটি হাদিস আপনাদের শোনাই, যেটা আমি গাদিরে খুনের চূড়ান্ত ঘোষণাতে আমি কোট করেছি। এটা মাওলা আলী আলাইহিস সালাম খোদ হাদিসের রাবী। এছাড়াও এই হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন। মাওলা আলী বলেন এই হাদিস শরীফটি আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবার মধ্যে রওয়ায়াত করেছেন। ফের এই হাদিস নাফাইসুল মিনানের 11 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আবার এই হাদিস আরজাহুল মাতালিবের মধ্যে বর্ণিত হয়েছে এই হাদিসের নূর। এবং এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বলের আমি ইবারত করে আপনাদের শোনাচ্ছি। আহমদ ইবনে হাম্বল তিনি বর্ণনা করেন যে মাওলা আলী আলাইহিস সালাম হাদিসের রাবী। মাওলা আলী বললেন আন আলী ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم كنت انا وعلي نورا بين يدي الله تعالى من قبل ان يخلق ادم ب14,000 عام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। আল্লাহ পাক যে বললেন কুন ফায়াকুন, হও, হও বলা মাত্র যে নূর হয়ে গেল। যে নূরের নাম মুহাম্মদ বা আহমদ, যে নূরের নাম আহমদ বা মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেছেন যে নূরের নাম মুহাম্মদ, কিন্তু এই নূরটা আমার আর আলীর নূর। যেমন আহমদ বা মুহাম্মদ সৃষ্টি হওয়ার আগে এই নূর আহাদের সাথে ছিলেন, নাম ছিল আল্লাহ আহাদ, তেমনি আহাদ থেকে আলীকে আলাদা করার আগে এই মুহাম্মদ নূরের মধ্যে আলী লুকিয়ে রয়েছেন। এই নূর একটাই, কিন্তু নূরের ভিতরে দুই নূর, 2 in 1, 2 in 1 বলুন, 2 in 1 নূর মুহাম্মদ, নূরের নাম আহমদ। যে এর ভিতরে আমি আর আলী দুজনে রয়েছি, আনা বা আলীজুন। কতদিন আগে বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করেননি, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বিভিন্ন জায়গার দুর্গন্ধময় মাটি এবং পাক মাটি, পবিত্র মাটি, সব মাটি দিয়ে খমির তৈরি করে বানালেন এবং বডিটাকে বহুদিন ফেলে রাখলেন। তারপরে বিশেষ হলো, ঠনঠনে হলো, তখন আল্লাহ পাক ওখানে নূর রূহ দিতে বললেন। রূহ বেরিয়ে চলে আসছে, অন্ধকারে থাকতে পারছে না। তখন আল্লাহ পাক বললেন নূরে মুহাম্মাদি দিয়ে দাও। যখন নূরে মুহাম্মাদি দিয়ে দেওয়া হলো, বডি লাইট হয়ে গেল, তখন রূহ থেকে গেল। বুঝেছেন না? এই যে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়নি, তারও 14,000 বছর আগে আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আলী একটাই নূর। অতঃপর 14,000 বছর বাদ যখন আল্লাহ পাক আদমের খাকা তৈরি করলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে এই পুতলার ভিতরে নূরে মুহাম্মাদি এক সুলবে সুম্মা আকরাহু ফি সুলবিহি, এই নূরটাকে আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন। অতঃপর নূর বিবি হাওয়া আলাইহিস সালামের রহিম মুবারকে ট্রান্সফার হলেন, মুনতাকিল হলেন। সেখান থেকে সীসা আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলেন। এইভাবে এক মুমিন, এক মুমিনা, এক মুমিন, এক মুমিনার মাধ্যমে যে নূরটাকে আল্লাহ আনতে লাগলেন। আনতে আনতে বললেন আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত আসলো। সুম্মা আকরাহু ফি সুলবে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর সেই নূর সমান দুভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আসলো, আর এক ভাগ আমার চাচা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো। অতঃপর হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আর আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলীজুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি আর আলী এক নূর থেকে। অতএব আলীর গোশত দামুহু দামি ওয়া লাহমুহু লাহমি, আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত। ফামান আহাব্বাহু ফাবে হুব্বু হাব্বাহু ওয়া ফামান আবগাদাহু ফাবে বুগদু আবগাদাহু। অতএব যে আলীকে ভালোবাসে সে আমার কারণে আলীকে ভালোবাসে, আর যে আলীর সাথে শত্রুতা রাখে, দুশমনী রাখে, হিংসা হাসাদ রাখে, আমার কারণে সে আলীর সাথে হাসাদ রাখে। তো আমি হাদিসের নূরটা বোঝাবার জন্য এখানে আসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, আমি ও আলী এক নূর থেকে।
এবং বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি এবং আলী আল্লাহর সম্মুখে একটাই নূর ছিলাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহ থেকে এসে গেছেন একটি নূর। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূর, বলুন নূর। নূর। আলী মাওলা আলী আলাইহিস সালাম কি সবাই বলুন নূর। খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম কি নূর। ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম কি নূর। पूरा खानदान नबूवत अहले बैत पाक इनारा की नूर। अहले बैत पाक नूर। नूर माने की नूर तो अरबी कथा, नूर माने आलो, आलो ज्योति रोशनी। নূর মানে তো আল্লাহ পাক বললেন তোমাদের কাছে এই আলো এসেছেন। কি এসেছে? আলো। নূর এসেছেন, আলো এসেছেন। তো রাসূল পাক হচ্ছেন আলো, আহলে বাইত পাক হচ্ছেন আলো, লাইট। লাইট না, লাইট। সেটাই নবীজি বললেন আমি তোমাদের মাঝে দুই লাইট রেখে গেলাম, দুটো আলো রেখে গেলাম, দুই রোশনি রেখে গেলাম, দুই নূর রেখে গেলাম। এক কিতাবে সামিত, এক কিতাবে নাতিক। একটা হচ্ছে যে কিতাব লেখা হুয়া কিতাব, কথা বলে না, তার নাম কোরআন এ নূর। আর একটা কিতাবে নাতিক, কোরআনে নাতিক, যে বলনে वाला কোরআন আল্লাহর নূর আহলে বাইত পাক। দুই নূর। এখন দুই নূরের ভিতরে কিছু মানুষ একটা নূর নিল কোরআন, আর আরেকটা নূরকে ছেড়ে দিল। আল্লাহ নবী দুটো নূর পাশাপাশি বললেন কেন? কোরআনের সাথে কিন্তু আর অন্য কিছু বলেন নাই। বলেছেন কোরআনের সাথে আহলে বাইতকে রেখে গেলাম, এই জন্য যেটা আহলে বাইত থেকে কোরআন তোমরা হেদায়েত নিতে পারো, এই জন্য আহলে বাইতকে রেখে গেলেন। আহলে বাইত পাক নূর আছেন। আহলে বাইত পাক কি? নূর মানে আলো। আচ্ছা আপনারা বলুন তো, আমি এবারে একটু সায়েন্স থেকে আপনাদের আলোচনা করি। আলো ছাড়া কোনো কিছু দেখা সম্ভব? লাইট ছাড়া? যদি আমার এই বইটা পড়তে হয়, বই তো আমার কাছে আছে, আমি তো বইটা পড়তে পারি। এই বই এখানে লেখা আছে ইসলাম ও কারবালা, পড়তে পারছেন আপনারা? দেখা যায়? দেখা যাচ্ছে তো? এই যে ইসলাম ও কারবালা লেখা আছে। এখন যে সব লাইট অফ করে দেওয়া হয়, লাইট অফ করে দিলাম, তখন এটা পড়া যাবে? সবাই বলুন পড়া যাবে? পড়া যাবে না। কেন? বই তো আপনার কাছে আছে ভাই। কোরআন আপনার কাছে থাকার পরেও কোরআন কেন হেদায়েত করতে পারে না? ওই একটি কারণে, বই আপনার কাছে আছে, বই আপনাকে দিয়ে দেওয়া হলো, যে বই পড়েন এখান থেকে আপনি হেদায়েত পাবেন, এখান থেকে আপনি জানতে পারবেন আহলে বাইত পাক কি আছেন, মুহররম পাক কি আছে, ইত্যাদি ইত্যাদি, বা মাসালা মাসাইল। বই দেওয়া হলো, বইয়ের সাথে যদি আলো না দেওয়া হয়, দিনের বেলাতেই চারিদিক দরজা বন্ধ, ঘর বন্ধ, জানালা বন্ধ, আপনাকে বই দেওয়া হলে বইটা পড়েন, পড়তে পারবেন? সব দরজা ঘর বন্ধ, তো অন্ধকার, কিছু দেখা যাবে না। কি করতে হবে? অন্তত একটা জানলা খুলতে হবে। জানলা যখন খুলবেন তখন আলো আসবে। তাহলে বোঝা যাচ্ছে পড়ার জন্য কি দরকার? তাহলে আমাদের আলো লাগবে, তবে চোখে দেখতে পাবো। তা আলোটা যদি চোখে মারা হয়, আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন না, তো চোখেই তো দেখতে পাচ্ছেন না, তো আপনি তো দেখতে পাচ্ছেন না, আলোটা আপনার চোখে দেই, এবার দেখতে পাচ্ছেন, আরোই দেখতে পাবেন না। বলে ওখানে দিলে হবে না, যেখান থেকে আমি হেদায়েত নিব, যেটা পড়বো আলো ওখানে দাও। ওখানে যখন আলোটা দেওয়া হবে, টর্চের লাইট হোক, মোমবাতির লাইট হোক, চেরাগ হোক, আর এই বিজলি বাতি হোক, ওই আলোটা আমরা সায়েন্সে আমরা কি পড়েছি? আপনারা সবাই পড়েছেন, হায়ার সায়েন্স নয়, 9 10 ছিল, লাইট চ্যাপ্টারে। কোন বস্তুকে কখন দেখা যায়? কোন বস্তুকে দেখা যায় যখন কোন বস্তুর উপরে আলো এসে পড়ে। অন্ধকারে একটা জিনিস পড়ে আছে, ধরেন একটা টাকা পড়ে আছে, পয়সা পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না, চোখে লাইট মারলেও দেখতে পাবেন না, কিন্তু ওর উপরে যখন লাইট মারা যাবে তখন দেখা যায়। কারণ কি? যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে, ওই আলো রিফ্লেক্ট করে, মানে প্রতিফলন বলে বাংলায়, প্রতিফলিত হয়ে যখন আপনার চোখে আসে তখন ওটাকে দেখা যায়। কিন্তু এক একটাকে একটা কালার দেখা যায়। এই যেমন এটাকে সবুজ কালার দেখাচ্ছে, আবার এটাকে লাল দেখাচ্ছে। কেন? তার কারণ এটাও আপনারা পড়েছেন, সূর্যের 7টি রং। কটি রং? 7টা। আপনারা বাংলায় পড়েছেন বেনিয়া সহকলা, ইংলিশে ভিপজিওর বলে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইভাবে পরপর সাজানো রয়েছে। এটাকে সবুজ কখন দেখা যায়? যখন এই 7টা রঙের, এটা আপনারা সকলেই পড়েছেন যারা মাধ্যমিক পাস করেছেন, এই 7টা আলোর যে 7টা রং আছে, এই 7টা রঙের মধ্যে 6টা রঙকেও অ্যাবজর্ব করে, শোষণ করে নেয়।
কিন্তু একটা রং সবুজকে শোষণ করতে পারে না। তো সবুজটাকে রিফ্লেক্ট করে দেয়, প্রতিফলিত করে, তখন সবুজ রং প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, তখন একে আমরা সবুজ দেখি। আবার তার মাঝে ইসলাম ও কারবালাটা লাল রঙের লেখা আছে। লাল রং নয়, এটাকে লাল দেখার জন্য যে এই রঙের যে সিফাত বা গুণ বা বৈশিষ্ট্য, যে এই গুণ সব কালারকে, 7টা কালারের 6টা রঙকেই শোষণ করে নেয়, কিন্তু লালকে শোষণ করতে পারে না। এটা এই রঙের মানে গুণ হলো লালকে, সব লালটাকে প্রতিফলিত করে দেয়। এই কারণে তো লালটা আমাদের চোখে এসে পড়ে লাল দেখায়। সাদা কেন দেখায়? যখন কোনো আলো, কোন বস্তু শুধু কোন রঙকেই শোষণ করতে পারে না, সব রঙকে প্রতিফলিত করে দেয়, তখন 7টা রঙই আমার চোখে এসে পড়ে। 7টা রঙের সমষ্টি হচ্ছে সাদা, যার কারণে এটাকে অনেকটা সাদা দেখাচ্ছে। আবার দেখেন এই মোবাইলটা কালো, কালো কেন দেখায়? ওর গুণ হলো ও কালো নয়, ওর গুণ যে 7টা রঙকেই শোষণ করে ফেলে, ও কোনো রঙই প্রতিফলন করতে পারে না। 7টা রঙকে শোষণ করে নেওয়ার কারণে কোনো লাইট আমাদের চোখে এসে পড়ে না, ওর জন্য ওটাকে কালো দেখায়। তাহলে বোঝা যাচ্ছে যে কোন জিনিস দেখার জন্য তার উপরে আলো আপতিত হতে হবে। আলো আপতিত হবে যখন, সেই আলো প্রতিফলিত হয়ে যখন আপনার চোখে এসে পড়বে, তখন তাকে দেখা যায়। এই যে কোরআন দেওয়া হলো, তো কোরআন যদি আলো না থাকে, বাতি না থাকে, তো লেখা আছে সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, আলিফ বা তাসা, বিসমিল্লাহির রহমানির রহিম, সব লেখা আছে। কিন্তু আলো যখন আপনি লাইটে যখন যাবেন না, কোরআন খুললেও আপনি কিন্তু পড়তে পারবেন না যে এখানে কি লেখা আছে। কিন্তু যখন ওখানে আলো জ্বালালেন, তখন আপনি দেখলেন যে এটা বিসমিল্লাহির রহমানির রহিম, দেখলেন এটা সূরাতুল ফাতিহা, এটা সূরাতুল বাকারা, এটা সূরাতুল নাস। আলো যখন ওখানে পড়লো, তখন অক্ষরগুলোকে দেখালো। এবং কোরআন কালো কালি দিয়ে লেখা, তখন আপনি কালো অক্ষরে দেখছেন। এই যে আপনি দেখছেন, এটা কোরআনের অক্ষরকে দেখছেন, অক্ষরের রংকে দেখছেন। আলিফ বা বা যে কালারে লেখা, ওই কালারকে দেখছেন। তো এখন কোন বস্তুকে দেখার জন্য আলো দরকার। কি দরকার? এই আলো ছাড়া কোনো বস্তু দেখা যাবে না। আপনাকে আমি বই দিয়ে দিলাম, আলো দিলাম না, বললাম আলো দেওয়া হবে না। আপনাকে যদি 1000 বছরের পর বছর বই আপনার কাছে থাকে, এই বই থেকে আপনি একটা অক্ষর পড়তে পারবেন না, শিক্ষাও নিতে পারবেন না, যতক্ষণ পাশে লাইট না জ্বালাবেন। আলো যখনই জ্বালালেন, তখন আপনি পেলেন। ঠিক অনুরূপ আল্লাহ পাক একটা কিতাব কোরআন, একটা নূর কোরআন দিলেন। এই কোরআনকে দেখার জন্য দুনিয়াবি লাইটের দরকার। দুনিয়াবি লাইটের সামনে যখন গেলাম, তখন কোরআনকে দেখতে পেলাম, কোরআনের অক্ষর দেখতে পেলাম, বুঝতে পারলাম। কিন্তু কোরআনের ভিতরে যে নূর রয়েছে, কোরআনের ভিতরে এই নূরকে আলো দিয়ে দেখা যায় না। কেন? নূর হচ্ছে আল্লাহর নূর। কার নূর? আল্লাহর নূর। বলেন কোরআন তোমাকে দিয়ে দিলাম, তুমি বাতির সামনে গিয়ে কোরআন পড়ে খুলে দেখে নিতে পারবে কোনটা কোন সূরা আছে, কোনটা সূরা বাকারা, কোনটা সূরা নাস, কোনটা সূরা আল হুজুরাত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোরআনের অক্ষর তুমি দেখবে, কোরআনের লেটারকে তুমি দেখবে, কোরআনের আয়াত দেখতে পাবে, কোরআনের সূরা দেখতে পাবে, এই পুরো কোরআন দেখতে পাবে। কিন্তু কোরআনের ভিতরে যে নূর রয়েছে, এই আল্লাহর নূরকে দেখার জন্য আরেকটি আল্লাহর নূর দরকার। এই জন্য এই নূর থেকে হেদায়েত নেওয়ার জন্য এই কোরআনের ভিতরে যে হেদায়েত রয়েছে, ये भी নূর है, এটাও নূর রয়েছে। এই নূর থেকে হেদায়েত পেতে হলে, এই নূরকে দেখতে গেলে আমি আরেকটি নূরকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, এক নূর কোরআন দিলাম, এই কোরআনের ভিতর থেকে নূরকে যদি পেতে চাও, কোরআনের ভিতর থেকে যদি হেদায়েত পেতে চাও, তো আরেকটি নূর আমরা আহলে বায়াতকে দিলাম। এই আহলে বায়াতের রোশনি থেকে, আহলে বায়াতের সোহবত থেকে, আহলে বায়াতের সাহচর্য থেকে যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, আহলে বায়াতের লাইট দ্বারা, আহলে বায়াতের জ্যোতি দ্বারা, আহলে বায়াতের নূর থেকে যারা কোরআন থেকে শিক্ষা নেবে, ওই কোরআনের নূর ও হেদায়েত পাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, দুই নূর রেখে গেলাম, এক কিতাব রেখে গেলাম। আর এই কিতাব থেকে তুমি পড়বে কি করে? সব অন্ধকার, নূর পাবে কি করে? আল্লাহর এই কোরআন থেকে আল্লাহর এই নূরকে যদি পেতে চাও, তো এর জন্য আরেকটি নূর আমি মুহাম্মদ মুস্তাফা জ্বালিয়ে দিলাম, তা আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। পঞ্চমূল, 5টা বাতি। কটা বাতি? 5টা বাতি। এই 5 বাতি থেকে কিয়ামত তক লাখ লাখ আহলে বাইতের বাতি জ্বলতেছে, লাখ লাখ আহলে বাইতের বাতি জ্বলছে। তো এখন তারা ভাই কোরআন পেয়েছে, কিন্তু লাইট লাই নাই, বাতি পাই নাই। বাতি না পাওয়ার কারণে দুনিয়াবি বাতি দ্বারা কোরআন দেখতেছে, এটা সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা আল ইমরান, সূরা নিসা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহর রাসূল যে বাতেনি শিক্ষার জন্য, হেদায়েত পাওয়ার জন্য
কোরআনের নূর পাওয়ার জন্য যে নূরকে দিয়ে গেলেন, এই নূরটাকে ওরা ছেড়ে দিল। নূরটাকে কি করলো? ছেড়ে দিল। নূরটা সরিয়ে দিল। নূর, এই নূরকে যখন ছেড়ে দিল, তো কোরআনের ভিতরে নূরকে তো সে আর দেখতে পাচ্ছে না। কাজে কোরআন পড়ছে ঠিক, আহলে বায়তের কথা লেখা দেখছে ঠিক, কিন্তু সব অন্ধকার। রাতের বেলায় আপনি কোরআন বা কিতাব দেখছেন ঠিক, হাতে আপনার কোরআন আছে, খুললে কি দেখছেন? অন্ধকার। খুললে কি দেখছেন? কিছু দেখা যাচ্ছে? কি দেখছেন? ঠিক, এরা কোরআন পড়ছে, কুল্লা সালাকুম আলাইহি আজা, এটাও পড়ছেন, হাদিসও ঠিক পড়ছেন, তারপরে আয়াতে তাতহীর পড়ছে, আয়াতে মাওয়াদ্দা পড়ছে, আয়াতে মুবাহিলা পড়ছে, সব পড়ছে। এরপরে বুঝতে পারছে এটা আয়াতে মুবাহিলা, বুঝতে পারলো এই আয়াতে মাওয়াদ্দা, বুঝতে পারলো এই আয়াতে তাতহীর। কিন্তু আয়াতে তাতহীর এটা তার বাহ্যিক আয়াতের অর্থ, এটা বুঝলো বাহ্যিক আলো দিয়ে, কিন্তু আয়াতের তাতহীরের ভিতরে যে নূর, তার ভিতরে যে আলো, এটা দেখার জন্য আল্লাহ রাসূল আরেকটা আলো আহলে বায়তকে রেখে দিলেন। এই আহলে বায়তের রোশনি দিয়ে যে কোরআন পড়বে, কোরআন থেকে নূর পাবে, ও হেদায়েত পাবে। এই কারণে যারা আহলে বায়তের রোশনি দিয়ে কোরআন পড়তেছে না, এর জন্য সহস্রবার কোরআন তেলাওয়াতের পরেও কোরআন থেকে হেদায়েত পাচ্ছে না। কোরআন তো একই।